কসম বলছি যেই আল্লাহ, ওই আল্লাহর যদি আমরা ইবাদত করি, আল্লাহ ইবাদত থেকে খুশি হয়ে ওই আল্লাহ পাক বান্দাদেরকে আল্লাহর ওলি বানায়া দেবে। ও তুই ধরে নামাজ পড়ে, নামাজ পড়ে মনস্থির, নামাজ পড়ে আব্দুল কাদের হলেন বড় পীর, পড়লে নামাজ হায়াত বাড়ে। সুবহানাল্লাহ। কি হই তোমার বাড়ি? নামাজ পড়লে কি হয়? জোরে কোন? হায়াত বাড়ে। পড়লে নামাজ হায়াত বাড়ে, রুজি দুয়ার খোলে, হয় নুরানি দিলার বদন, শান্তি আসে চলে গো, শান্তি আসে চলে। ও তুই পড়ে নামাজ পড়ে, নামাজ পড়ে মনস্থির, নামাজ পড়ে আব্দুল কাদের হলেন বড় পীর, নামাজ পড়ে আব্দুল কাদের হলেন বড় পীর। আমার সোনা যুবক, সোনা যুবক রে, আমার আব্বা জানেরা, যদি আমরা নামাজ পড়ি আমার আল্লাহ তাকে খুশি না বেজার। তাজরে বলেন, কবিতায় বলছেন, পড়লে নামাজ হায়াত বাড়ে, রুজি দুয়ার খোলে, হয় নুরানি দিলার বদন, শান্তি আসে চলে গো, শান্তি আসে চলে। ও তুই ধরে নামাজ পড়ে, নামাজ পড়ে মনস্থির, নামাজ পড়ে আব্দুল কাদের হলেন বড় পীর। একটু হাত তুলে বলে নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বললেন, আমার সোনা যুবক রে, ওই যুবকটা আল্লাহর নবীর কাছে গেলেন। ওই যাওয়ার পরে ইহুদি তাকে কি দিলেন বলে বাদ থেকে ম্যানেজার বানালেন। এবার ম্যানেজারে পয়সা বেশি না কম? অনেক বেশি। অল্প দিনের মাথায় ছেলেটা পাকা বাড়ি বানালো, বিল্ডিং বানালো, জমি জায়গা নিল, ঘোড়া কিনলো, উট কিনলো, সবার শেষে মস্ত বড় একটা হাতি কিনেছে। কিন্তু ছেলেটার প্রেম ভালোবাসা নবীর প্রতি। একদিন হাতির পিঠে তিনটা বিবিকে বসায়া সকালবেলা একদিন নবীর কাছে এসে নবীকে তওফা দিয়ে বলেন, হুজুর, আমি যখন গরীব ছিলাম আপনি কেন আমাকে একটা একটা করে তিনটা বিয়ে করতে বলেছেন? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বললেন, যুবক রে, তুমি যখন গরীব অবস্থায় আমার কাছে এসেছো, আমি নবী ইলমে গায়বের সংবাদদাতা নবী, তোমার কপালের দিকে তাকায়া দেখেছি, তকদীরের দিকে তাকায়া দেখেছি, আল্লাহ পাক তোর কপালে কোনো ধন দেয় নাই। আমি নবী জানি তুমি যদি বিয়ে করো তোমার বিবিটার কপালের ওসিলায় আল্লাহ পাক তোমাকে ধনাঢ্য বানাবে। যুবক শুনে যাও, অনেক বড় লোকের ছেলে আছে, বিয়ে করবার পরে গরিব হয়, হয় কিনা? গরিব হয়। ওই সংসারে যখন কোন ছেলে অথবা মেয়ে আসে, আমরা কই আমার ছেলেটা রবিবার জন্ম হয়েছে, অনেকে কয় আমার মেয়েটার বুধবারে জন্ম হয়েছে। কোপালি বেটারে, তোমার ছেলে মেয়ে কোপালি নয় রে আব্বা, তোমার ছেলে মেয়ে কোপালি নয়, তোমার ছেলে এবং মেয়ের তকদীরের ওসিলায় আল্লাহ পাক তোকে ধনাঢ্য বানিয়েছে। নবী বললেন, যুবক, আমি জানি তুমি যদি বিয়ে করো তোমার বিবির কপালের ওসিলায় তোমাকে আল্লাহ পাক ধনাঢ্য বানাবে, আমি তাই বিয়ে করতে বলেছি। কিন্তু যুবক রে, ওই বিবিটার কপালে কোনো ধন ছিল না, তাই নবী আমি তোমাকে আরেকটা বিয়ে করতে বলেছি। কিন্তু যুবক রে, ওই বিবিটার কপালটাও ছিল ঠকঠকিয়া। ঠকঠকিয়া বুঝবেন না? ঠকঠকিয়া। যুবক, বলো তো তুমি কখন ধনী হতে শুরু করেছো? ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর,
আমি যখন তৃতীয় বিয়াটা করেছি আল্লাহ পাক আমাকে ধনাঢ্য বানাতে শুরু করেছে। নবী বললেন, যুবরে ওই তৃতীয় বিবিটার ওসিলা করে আল্লাহ পাক তোমাকে ধনাঢ্য বানিয়েছে। নারায়ে তাকবীর। সুতরাং বিবিদের মর্যাদা আল্লাহ রাসূল দিয়েছে, কথা আমি বাড়াবো না। আব্বা আমি জানি এটা আমি আব্দুল মোতালেব, 1 ঘন্টা কেন 4 ঘন্টা যদি আমি এখানে ওয়াজ করি একটা লোক যাবার ক্ষমতা নাই। এটা কারণ আমি বলি কোরআন হাদিস থেকে। আল্লাহর নবী যখন ইসলাম প্রচার করেছেন, নবীর কাছে কোনো তীর ছিল না, বল্লম ছিল না, ধনুক ছিল না, সৈন্য সামন্ত ছিল না। আল্লাহর নবী এক হাতে কোরআন, আল্লাহর প্রতি ভরসা রেখে গোটা পৃথিবীর কোনায় কোনায় শত্রুদেরকে উপেক্ষা করে আল্লাহর নবী কলেমার দাওয়াত পৌঁছে দিয়েছে। তুমি যদি সত্যটা বলতে পারো, মানুষ শুনবে না, মানে শুনতেই হবে। আসলে আমরা বলতে পারি না, আর যারা বলতে পারি তাদের দাওয়াত দেওয়া হয় না। কারণ অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় আমি যাই, মাইকের তার কাটি দেয়। যখন আব্দুল মোতালেব উঠে মাইকের তার নাই, ওর লাইন নাই, যাতে করে আব্দুল মোতালেবের ওয়াজ খারাপ হয়, যাতে করে ঢুকতে পারে না। কারণ তারা জানে সে হুজুর হতে পারে, সে মাওলানা হতে পারে, মুফতি হতে পারে। কারণ একটাই টার্গেট, আব্দুল মোতালেব আসলে কাউকে ছেড়ে কথা বলে না। হকটা আব্দুল মোতালেব ভুলে যাবে, কোরআনে যেটা আছে ওটা বলে দেবে, হাদিসে যেটা আছে ওটা বলে দেবে। কারণ আব্দুল মোতালেব ভয় পাওয়ার ছেলে নয়। আব্দুল মোতালেব সত্য কথা সব জায়গায় বলে। ইসলামের জন্য আব্দুল মোতালেব রাজনীতি নির্ধারণ করে না। কারণ আল্লাহর কোরআন বলছে, এক কথা বলতে গিয়ে তোমার যদি প্রাণ চলে যায়, তোমাকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করবে। আব্বা তাই কথা বাড়াতে চাই না, সংক্ষিপ্ত আকারে কথা রেখেছি। কয়টা বাজে আমলটা দেখুন, কয়টা বাজে? কয়টা বাজে? পরে 12টা বাজে। সর্বনাশ, কালকে কালকে জুমার দিন, বুঝলেন? জুমা না থাকলে আর একটু শোনাতাম, তবু 2 ঘন্টা পার হয়ে গেল। পাড়ায় আব্বা জানেরা আমার দুপুর বেলা, না বাবা না, তা শোনেন, আপত্তিটা আমিও ভাইজানকে বলছি 2 ঘন্টার উপরে বলবো না। দুপুর বেলা প্রোগ্রাম করেছি শীতলকুচিতে, পাক্কা 2 ঘন্টা বলেছি। এখন আগে 3-4 ঘন্টা বলতাম, এখন কমিয়ে দিয়েছে, কারণ আমাকে বাঁচতে হবে। পরিচয়টা দিয়ে যাচ্ছি, আমি বিদগ্ধ পণ্ডিত নই, বড্ডি কোনো মাওলানা নই, আমি একটা ছাত্র। তার ছাত্র জানেন? কবি সাহিত্যিক শহীদুল ইসলাম সাহেবের আমি ছাওয়া। ওই পরিচয়টা আসাম থেকে শুরু করে কলকাতা, ডায়মন্ড হারবার, মালদা, মুর্শিদাবাদ সব জায়গায় চষে বেড়াই। আমার একটাই পরিচয়, আমি তার ছাত্র। কারণ গুরু তুমি পিতা, সবার উপরে রহিবে তোমার মান, সবচেয়ে সবার বড় মালিক, শিক্ষা যে অবদান। যে আমাকে বানিয়েছে, আপনি যেখানে লাগাবেন, যেখানে লাগাবেন, যে কাজে যে সাবজেক্টে আমাকে লাগাবেন, ওই সাবজেক্টে ইনশাআল্লাহ বক্তব্য দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। আমার ওস্তাদ আমাকে ওভাবেই বানিয়েছে। সুখে থাকেন, ভালো থাকেন। এই মাদ্রাসায় বাচ্চা পাঠাবে, বাচ্চা পড়বে। আমরা মরে যাব কিনা জেনে বলেন? যখন মরে যাব, আর মরে যাওয়ার পরে আপনার খাওয়া আমার খাওয়া বগলে বসে যদি কোরআন শরীফ পড়ে, বাচ্চাটা যদি কোরআন শরীফ পড়ে 2 হাত তুলে দোয়া করে, তিরমিজির হাদিস, সন্তানটার চোখে পানি মাটিতে পড়বার আগে আল্লাহ পাক তার মা বাপের কবরের আযাব মাফ করে দেবে। তাহলে আপনারা চান কিনা বাচ্চা কোরআন শরীফ পড়ুক? চান কিনা? কারা কারা চান? 2 হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। আব্বা হাদিস বলে দেয়, কোন বাচ্চা যদি মাদ্রাসায় পড়ে, আল্লাহ না করায় বাচ্চাটা যদি মারা যায়, মাদ্রাসায় দিলেন, বাচ্চাটা মারা গেল, ওই বাচ্চাটাকে যখন দাফন করা হবে কবরের ভিতরে, ফারিস্তারা ওই বাচ্চাটাকে, আল্লাহর ফারিস্তারা তাকে কোরআনের হাদিস জানাবে কবরের ভিতরে। তাহলে এই কোরআনের মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ। এই কোরআন যদি কারো বাড়িতে থাকে, বাড়ি যদি আগুন ধরে সমস্ত বাড়িটা পুড়ে যাবে। খোদার কসম বলছি, আল্লাহর কোরআনটা পুড়বে না। কিয়ামতের মাঠে, কঠিন হাসরের ময়দানে কোরআনের জবান খুলে যাবে। কবরের ভিতরে কোরআনের জবান খুলে গিয়ে কোরআন সাক্ষ্য দেবে, এই বান্দাটা আমাকে তেলাওয়াত করে। পাক ইরাকের জমিনের কথা মনে পড়ে গেল। একটা কাফন চোর জীবনে 100টা কাফন চুরি করেছে। কাফন চোর
বোঝেন তো? মানুষকে যখন দাফন করা হয় কবর খুঁড়ে ওই সাদা কাপড়টা চোর ডাকাতেরা নিয়ে যায় বড় বড় কাজের জন্য। আব্বা একটা ডাকাতের সর্দার জীবনে 100 কবর খুঁড়েছে, 100 লাশের কবর চুরি করেছে। ডাকাতের সর্দার বিশাল বড় মোস্তান, ডাকাত কবর খুললেন, সর্দার কবরে নেমে চিৎকার দিয়ে দাঙ্গায় পড়ে অজ্ঞান হয়ে গেল। সঙ্গীরা ভাবছিল সর্দারও যদি পড়ে যায় চিৎকার দেয় তাহলে বাকি মুড়ি কি হতে পারে। এরা ভয়ে কাঁপছে। সর্দারের মাথায় পানি ঢাললেন, হাওয়া দিলেন, জ্ঞান ফিরল। সর্দার বলছে ভাই তাড়াতাড়ি আমাকে বাড়ি নিয়ে যাও। বাড়ি নেওয়া হলো। সর্দার বলছে গোসলের পানি আনো। গোসলের পানি আনলেন। অজুর পানি আনো। অজুর পানি আনা হলো। নতুন জামা কাপড় আনো, পরা হলো। পরিয়ে ওযু করে ডাকাতের সর্দার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আমার সঙ্গীরা আমি জীবনে কোনোদিন আর ডাকাতি করব না। বলছেন কেন? বলছে রে সঙ্গীরা আমি কবরে নাই বা দেখি কবরের ভিতরে ওই বান্দাটা বসে বসে আল্লাহর দেওয়া পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করছে। এটা দুই হাত তুলে বলা যাবে না নারায়ে তাকবীর। আব্বা সেই কোরআন আমরা পড়তে চাই কিনা? কারা কারা চাই একটু দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আওয়াজ নাই তোমার বারে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আমি বক্তব্যের ইতি টানছি, তাড়াহুড়োর মধ্যে বক্তব্যের রাখতে গিয়ে যদি ভুল ভ্রান্তি ধরা পড়ে বক্তব্যের পরে বলবেন, আমি ভুলগুলো শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব এই আশা রাখছি। সঙ্গে অনুরোধ রাখছি বাচ্চাদের মাদ্রাসা পাঠাবেন, স্কুলে পাঠাবেন। মায়েরা যে শুধু স্কুল কলেজ পড়তে পারবে না, না তা নয়। ইসলাম এটা বলে নাই। ইসলাম বলছে মায়েরা পর্দা নিয়ে কলেজেও যেতে পারবে, স্কুলেও যেতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে। ইসলাম বাধা দেয় না, তবে পর্দার সাথে করতে হবে। মা অনুরোধ রাখছি পর্দাটুকু করবেন, স্বামীকে মহাব্বত করবেন। স্বামী যদি নারাজ হয়, মা কপালে যদি কালো দাগ ফেলে দেন, খোদার কসম বলছি আল্লাহর জান্নাত নসিব হবে না। সুতরাং বিবিরা যখন আমাদের ভালোবাসবে আমাদেরও ভালোবাসা দরকার আছে, সুতরাং আমরাও তাদের ভালোবাসা দেব। মা অনুরোধ রাখছি বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর বাচ্চা যারা যুবক আছেন, যাদের মা বাবা আছে, রে যুবক ভালো করে শোনো, মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করবেন। চোখ রাঙাইয়া কথা বলবেন না। তোমার মা গর্ভে ধারণ করেছে কষ্টের সঙ্গে 10 মাস 10 দিন, 2.5 বছর মায়ের দুধ পান করেছে। মায়ের 1 ফোঁটা দুধেরই দুনিয়ার কেউ সে পরিশোধ করতে পারবে না। সুতরাং মা বাপেরও সম্মান করবেন যতদিন বেঁচে আছে, যদি মরে যায় দোয়া খায়ের করবেন। এই বলে কমিটি কি আপনাদের এলাকায় আমি নতুন এসেছি, আপনাদের ব্যবস্থাপনা, আপনাদের মাইক, প্যান্ডেল খুব সুন্দর হয়েছে। বড্ডি মেহফিল হয়, বিশাল বড় মেলা লাগে, ও জলসাপির লোক নাই। এরকম আছে না নাই ধরে কন? আজকে মনে করি আপনারা যারা বসে আছেন আপনারা খাঁটি সোনা। বিশাল লোকের দরকার নাই, আমার সোনা অল্পই যথেষ্ট। সুতরাং আমার মন বলছে আজকের মাদ্রিসটা আল্লাহর দরবারে কবুলিয়াতের মাদ্রিস। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দাঁড়িয়ে প্রাণ ভরে আমরা নবীজিকে সালাম দেব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীকে সম্রাট সাজিয়া আসিলে ঘোড়ায় নামিয়া উম্মতের বানাইয়া ঘুমালেন সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল
Rasulullah salam alaika ya habibi salam alaika salawatullah alaika মদিনার ওই গলিতে চাই যে মন ছুটিয়া যাইতে বুকু ভরা সালাম ভেজিতে নবীজি আপনার রওজাতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ alayka ya rabbi durud salam barakatul nabi barbija modam balagal ula bi kamalihi kashafat puja bi jamalihi hasanat jami'u kisalihi sallu ala walihi syamsud duha muhammad badrud duja muhammad nuril huda muhammad sallu ala muhammad itu ziaratul doa pori আপনারা সকলে জানেন আজকের এই মধ্যে আমরা সকলে অর্থ দিয়ে ভোট দিয়ে শ্রম দিয়ে প্রতিষ্ঠা স্থায়ন করেছি কিনা তার সাথে সাথে যে আমাদের এই মধ্যে আয়োজন করেছেন মাহবুব চাঁদি এক নম্বর উদ্দেশ্য হচ্ছে তারা আপনাদের এবং আপনাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেন। বিগত দিন ধরে আমরা এই মজলিস মন্ত্রী তিনি আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, তাবারকে ব্যবস্থা তৈরি করেছেন। আমরা সকলেই মাহবুব চাচা আব্বাসী এবং আপনাদের জন্য যারা আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদাউসের মাকাম দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। মাইকে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا من المؤمنين وتوفنا من الصالحين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اشرح صدري في قدري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته وآناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين.
وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم اللهم انت السلام ومنك السلام واليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا دار السلام تبارك ربنا وتعالى الجلال الجلال والاكرام يا رب العالمين مولا كريم أما بشر نجر خطك سيأكل فبكار গুনাহ করতে করতে জাহান্নামের কিনারা পর্যন্ত চলে গেছি মওলাই কারীম গুনার বোঝা মাথায় নিয়ে তোমার তোমার শের বান্দায় মান করেছি আল্লাহ তাআলা তোমার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের সকলের বিপদে জিন্দেগির গুনাহগুলোকে তুমি আমাদের মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আইন্দা তোমার मुझे पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के मुताबिक चलने वाला बनिए दाओ रब्बुल आलमीन पवित्र तुम्हार मदद तुम्हार पर हक से छुड़ो अल्लाह ताला मगरिब থেকে এতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে তোমার হাবিবের কথা তোমার পাক কালামের কথা হয়েছে আল্লাহ আল্লাহ তাআলা তোমার পাক কালাম তেলাওয়াত হয়েছে রব্বুল আলামিন তোমার হাবিবের প্রতি দরুদ ও সালাম পেশ করেছে মাওলা আল্লাহ তাআলা সমস্ত আমাদের মধ্যে সমস্ত রকমের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দিয়ে এর পূর্ণ সওয়াব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে যত আনবিয়া کرام সাহাবায়ে کرام তাবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন আইম্মাতুল মুজতাহিদিন বুজুর্গানে দ্বীন যারা যেখানে শুয়ে আছে তাদের রূহ মুবারকের সওয়াবকে তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা খাস করে আমাদের রহমত করেছে আমাদের আত্মীয়-স্বজনের মধ্য থেকে যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে মাওলা রব্বুল আলামিন জান্নাত কবরে কি হালতে রয়েছে সেই অন্ধকার কবরের সওয়াবকে তুমি পৌঁছিয়ে দাও অন্ধকার কবরকে জান্নাতে বসিয়ে বানিয়ে দাও মাওলা আল্লাহ তাআলা পবিত্র জুমার রজনীতে রব্বুল আলামিন গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি মাওলা আল্লাহ তাআলা খাস করে তুমি এই মজলিসকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন এই মজলিসটা কিয়ামতের ময়দানে তুমি আমাদের সকলের নাজাতের জরিয়া বানিয়ে দিও মাওলা রব্বুল আলামিন খাস করে আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে যত কিছু আলোচনা হয়েছে মাওলা রব্বুল আলামিন এই আলোচনাগুলোকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন খাস করে আল্লাহ তাআলা এই মজলিস রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আমরা মজলিস কায়েম করেছি মাওলা আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে রাখার বাচ্চারা রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার পাক কালাম তোমার হাবিবের শানে নাজ পেশ করেছে রব্বুল আলামিন বাচ্চাদের দিক থেকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ তাআলা রাখার বাচ্চাদের রব্বুল আলামিন আল্লাহ তাআলা দিক থেকে তুমি বাড়িয়ে দাও রব্বুল আলামিন পড়াশোনার মধ্যে তুমি খায়ের বরকত দাও আল্লাহ তাআলা খাস করে রব্বুল আলামিন রাখার প্রত্যেকটা মুসলিমকে তুমি মসজিদমুখী বানিয়ে দাও রব্বুল আলামিন রাখার মা বন্ধুরে তুমি পর্দা দেওয়ার মাফ করে দাও মাওলা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে রব্বুল আলামিন আজকের মজলিস গো আল্লাহ রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে যারা বুদ্ধি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে গো মাওলা রব্বুল আলামিন তুমি তো আলিমুল গায়ব তুমি তো অন্তর্যামী গো মাওলা রব্বুল আলামিন যে জান্নাত করে মজলিসের জন্য বুদ্ধি রব্বুল আলামিন দান করেছে গো আল্লাহ রব্বুল আলামিন সকলের জায়েজ মাকাসিদ গুলোকে তুমি পুরা করে দিও রব্বুল আলামিন খাস করে আল্লাহ তাআলা লাকার প্রত্যেকটা মুক্তাদি রব্বুল আলামিন মজলিসের জন্য রব্বুল আলামিন হাত পেতে দিয়েছে গো মাওলা আল্লাহ তাআলা খাস করে প্রত্যেকটা
প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসা রব্বুল আলামিন মাদ্রাসাকে তুমি কবুল করে নাও গো মাওলা। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের মধ্যে রব্বুল আলামিন যারা সহযোগিতা করেছে গো মাওলা, আল্লাহ তাআলা তুমি তাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের প্রতিষ্ঠানের সেক্রেটারি সাহেবকে তুমি কবুল করে নাও গো মাওলা। আল্লাহ তাআলা প্রতিষ্ঠানের ক্যাশিয়ার মেম্বার সকলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। কাল কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে তুমি কায়েম রাখো মাওলা রব্বুল আলামিন। এই প্রতিষ্ঠানকে রব্বুল আলামিন একটা দিনের দায়ী বানিয়ে নাও রব্বুল আলামিন। কুরআনের জন্য রব্বুল আলামিন তুমি এই মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে তুমি কবুল করে নাও মাওলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকে যে তোমার দরবারে হাত পেতেছি গো মাওলা, এই মজলিসের মধ্যে যে তাবারকের ইন্তজাম করেছি গো মাওলা রব্বুল আলামিন, জনাব মাহবুবে সাহেব রব্বুল আলামিন সমস্ত তাবারকের ইন্তজাম করেছি গো মাওলা। আল্লাহ তাআলা তোমার নিয়াত হয়েছে তারা রব্বাজি রব্বাজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মাহবুবে সাহেব রব্বাজি রব্বাজির কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও গো মাওলা। আল্লাহ তাআলা তোমার নিয়াত হয়েছে গো মাওলা রব্বুল আলামিন এত কিছু ইন্তজাম করেছে গো মাওলা রব্বুল আলামিন। তার সমস্ত রকমের ইন্তজামগুলোকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ তাআলা তোমার দরবারে হাত তুলেছি গো মাওলা রব্বুল আলামিন। আমাদের মসজিদের সেক্রেটারি সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। সভাপতি মেম্বার রব্বুল আলামিন সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। তোমার ঘরের দায়িত্বশীলদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের মসজিদের প্রাক্তন ইমাম সাহেব জনাব মরহুম আশরাফ গো মাওলা, আল্লাহ তাআলা তিনি বিগত অনেক দিন ধরে রব্বুল আলামিন মসজিদের খিদমত করে গেছে গো মাওলা। আজকের মাহফিল থেকে তোমার দরবারে ফরিয়াদ করি গো মাওলা। আল্লাহ তাআলা জনাব মরহুম আশরাফ বরকবার কবরের কাছে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে আমাদের পিতামাতা যাদের দুনিয়াতে বেঁচে আছে গো মাওলা, আল্লাহ তাআলা আমাদের মধ্যে যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার খিদমত করার তুমি সুযোগ করে দাও আল্লাহ তাআলা। আমাদের মধ্যে যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে গো মাওলা, আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মা বাবা গো মাওলা। আল্লাহ তাআলা এই মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে গো মাওলা, আজকের মজলিস থেকে তোমার দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ রব্বুল আলামিন। ওই সমস্ত আম্মাজি আব্বাজির কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামে কবরস্থানের মধ্যে প্রোগ্রামটি হচ্ছে গো মাওলা, আল্লাহ তাআলা এই কবরস্থানের মধ্যে যত রব্বুল আলামিন মানুষ শুয়ে রয়েছে আল্লাহ তাআলা এই কবরস্থানের প্রত্যেকটা রব্বুল আলামিন প্রত্যেকটা মাইয়াতকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও গো মাওলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি গো মাওলা। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মুসলমানদের প্রতি অত্যাচার অবিচার চলছে গো মাওলা, আল্লাহ তাআলা খাস করে আমাদের ঈমানওয়ালা ভাইদের জান মাল আবরুরকে তুমি হেফাজত করো গো মাওলা রব্বুল আলামিন। খাস করে জালিমের জুলুম থেকে তুমি আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। সাদ্দাত ফিরাউন নমরুদকে তুমি যেভাবে ধ্বংস করে দিও গো মাওলা, আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি যারা অত্যাচার অবিচার করেছে গো মাওলা, আল্লাহ তাআলা তুমি তাদেরকে হিদায়াত দাও। এদের কপালে হিদায়াত না থেকে থাকলে রব্বুল আলামিন তুমি দুনিয়া থেকে তাদেরকে নাস্তানা বুঝি বানিয়ে দাও রব্বুল আলামিন। তোমার দরবারে ফরিয়াদ করি এখানে মুরব্বিয়ানে کرام রামনাম করেছে গো মাওলা, আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদের মতো যুবকরা রামনাম করেছে, বেগুনায় মাসুম বাচ্চা রয়েছে গো মাওলা, আল্লাহ তাআলা উলামায়ে کرام রয়েছে, মুসাফির রয়েছে গো মাওলা, আল্লাহ তাআলা মা বোনেরা রব্বুল আলামিন হাত তুলেছে গো মাওলা রব্বুল আলামিন। যারা হাতকে তুমি পছন্দ করো তাদের হাতের জরিয়া করে আমাদের দোয়া খানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.